খাদিজার সম্পর্কে আপনি শোনান, খাদিজা সম্পর্কে আমাকে একটু জানান। আমার নবী ডেকে বললেন, আয়েশা, আমি খাদিজা সম্পর্কে তোমাকে কি জানাবো? খাদিজা সম্পর্কে আমি তোমাকে কি শোনাবো? তোমরা হইলে আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা হলেন আমার দুঃখের দিনের স্ত্রী। যেদিন মক্কার জমিনে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, যেদিন মক্কার জমিনে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, ওই দিন খাদিজা আমাকে আশ্রয় দিয়েছেন। দুনিয়ার জমিনের ভিতরে আমি যতক্ষণ পর্যন্ত মক্কার জমিনের বাহিরে আমি যখন ইসলামের দাওয়াত দিতাম, রাত্রে যখন গভীর হয়ে যেত, আমি যখন ঘরে যাইতাম, একটা ডাক দিতে দেরি খাদিজা দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? খাদিজা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, ও পয়গম্বর, আমার স্বামী মক্কার জমিনের ভিতরে দিনের বেলায় দাওয়াতের কাজ করবে, বেঈমানরা আমার নবীকে পাথর মারবে, বেঈমানরা আমার নবীর উপরে নির্যাতন করবে। আমার নবী সহ্য করিয়া যখন ঘরে আসবে, আমার খাদিজাকে একবারের বেশি ডাক দিতে হবে। তখন আমার নবী মনের মধ্যে কষ্ট পেয়ে যাবে, আমার নবী অন্তরের মধ্যে কষ্ট পেয়ে যাবে। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আমার স্বামীর অন্তরে কষ্ট দিয়ে যাইতে চাই না। আল্লাহু আকবার। আমি আমার স্বামীর মনের মধ্যে ব্যথা দিয়ে দুনিয়ার জমিন থেকে চাইতে চাই না। আমার নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, শুনো শুনো, আমি খাদিজা সম্পর্কে আমি তোমাকে কি শোনাবো? আমি যখন হেরা পর্বতের মধ্যে ইবাদতে মগ্ন থাকতাম, 2-3 দিন হয়ে যেত আমি যখন আসতাম না, তখন আমার খাদিজা আমার জন্য খানা নিয়ে যাইত। আল্লাহু আকবার। ও আয়েশা, শুনো শুনো, আমার খাদিজা সম্পর্কে আমি তোমাকে কি শোনাবো? যেদিন আমি নবুয়তি লাভ করি, তখন মক্কার জমিনের ভিতরে সবাই আমার দুশমন, আমার বংশের লোকেরাও আমার সাথে দুশমন, আমার চাচারাও আমার সাথে দুশমন, আমাকে কেউ মানে না। তখন খাদিজা আমাকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী আমার, ও পয়গম্বর, ও স্বামী আমার, মক্কার জমিনের ভিতরে কেউ যদি আপনাকে নবী না মানে গো স্বামী, মক্কার জমিনের ভিতরে কেউ যদি আপনাকে রাসূল না মানে, আমি খাদিজা করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ও দুনিয়ার মুসলমান, ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, কান খাড়া করে শোনো গো মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আয়েশা, আমি খাদিজা সম্পর্কে তোমাকে আর কি শোনাবো? আমি যদি খাদিজাকে বিয়ে না করতাম, আমার আদরের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে আসতো না। আমি যদি খাদিজাকে বিয়ে না করতাম, ফাতেমা আসতো না। ফাতেমা যদি না আসতো, আমার আদরের নাতি হাসান হুসাইন তারাও দুনিয়ার জমিনে আসতো না। আল্লাহু আকবার। যেই ফাতেমা জান্নাতের নারীদের সরদার হয়ে যাবে, যেই ফাতেমার সন্তানগুলো হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের সরদার হয়ে যাবে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য লক্ষ্য করে শোনো, মা বোনেরা লক্ষ্য করে শোনো, খাদিজার জীবনীটা পড়ে নাও। খাদিজা কেমন ভাবে স্বামীর জন্য পাগল ছিলেন, খাদিজা কেমন স্বামীর সাথে মহব্বত করেছেন, কেমন সুন্দর আচরণ করেছেন, কেমন সুন্দর ব্যবহার করেছেন। শুধু কি তাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কেমন আচরণ স্বামীর সাথে করেছেন, কেমন ব্যবহার স্বামীর সাথে করেছেন লক্ষ্য করে শোনো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 7 বছর, কথা বলেন কয় বছর? লক্ষ্য করে শোনেন, কয় বছর? 7 বছর। তখন আমার নবীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুলাবালির মধ্যে খেলাইতেন। 9 বছর বয়সে আমার নবীর ঘরের মধ্যে যান। আল্লাহু আকবার। যখন আমার নবীর ঘরের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যান, তখন আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর ডাক দিয়া বলেন, ও আয়েশা শোনো শোনো, আমি কেন তোমাকে আমার নবীর সাথে বিবাহ দিলাম, কি উদ্দেশ্যে বিবাহ দিলাম শুনে নাও। আমার সাথে কথা দিয়ে যাও, যতদিন বেঁচে থাকবা আমার নবীর সামনে চোখ রাঙ্গায়া কথা বলতে পারবা না। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা আমার নবীর সামনে খানা চাইতে পারবা না, আমার নবীর সাথে বেয়াদবি করতে পারবা না, আমার নবীর মুখে মুখে কথা বলতে পারবা না। খানা যদি না পাও পেট মাটিতে লাগাইয়া থাকবা গো আয়েশা, আমার নবীর কাছে খানা চাইতে পারবা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে ডাক দিয়ে বললেন, বাবা গো শোনো শোনো শোনো, এভাবে বলো না, এভাবে বললে আমি আয়েশা সহ্য করতে পারি না। ও বাবা শুনে নাও, আমি তোমার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। আমার নবীর সাথে কোনোদিন বেয়াদবি করব না, আমার নবীর সামনে কোনোদিন চোখ রাঙাইয়া কথা বলবো না, আমার নবীর মুখে মুখে কোনোদিন কথা বলবো না, না খাইয়া পেট মাটিতে লাগাইয়া রাখবো গো বাবা, কোনোদিন আমার নবীর কাছে খানা চাইব না। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনো, একদিন আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, একটু কি সামনে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ পারবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা আমি তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাকতে বলেন, পয়গম্বর, ও পয়গম্বর আপনি আমার কাছে কেন ক্ষমা চাইলেন? হয়তো আপনি আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন, আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন, না হয় আমি আপনার কাছে ক্ষমা চাইব গো স্বামী। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইলেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইলেন? আমি যেই জায়গায় আপনার কাছে ক্ষমা চাইব। ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনো, আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা না না না, আমি তো তোমার আচরণে কষ্ট পাই নাই, আমি তো তোমার ব্যবহারে কোনো কষ্ট পাই নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর প্রাণের স্বামী আমার, তাহলে কেন আপনি আমার কাছে ক্ষমা চাইলেন? যেই জায়গায় আমি আপনার কাছে ক্ষমা চাইব, আমি তো দুনিয়ার জমিনে আপনার কাছে কোনো কিছুই চাই না, আমি তো আপনার কাছে রাজরানী চাই না, আমি তো আপনার কাছে মণিমুক্তা চাই না, আমি তো আপনার কাছে সোনা দানা চাই না, আমি তো আপনার কাছে দুনিয়ার সুখ চাই না গো নবী। ও প্রাণের স্বামী আমি তো আপনার কাছে এগুলো চাই না, তাহলে কেন আপনি আমার কাছে ক্ষমা চাইলেন? যেই জায়গায় আমি ক্ষমা চাইব আপনি তো ক্ষমা চাওয়ার কথা না। ও পয়গম্বর দুনিয়ার জমিনে আপনার কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস আপনার কাছে আমি চাইবো, আপনি আমাকে দিবেন কিনা? আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী বলো তুমি আমার কাছে কি চাইবা? আমার নবীর কাছে যদি থাকে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ পড়েন না।
আমার নবীর কাছে যদি থাকে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের কিছু আমি চাইবো না, দুনিয়ার মণিমুক্তা আমি চাইবো না, সোনা দানা আমি কোনো কিছু চাইবো না। প্রাণের স্বামী আমার, যেদিন আসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, সূর্যটা যেদিন শাওয়াত মাথার উপরে চলে আসবে, যেদিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, জমিনের তামায় মাথার মগজগুলো বাতের বলকের মতো উতরাইতে থাকবে, ওই দিন মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে গো স্বামী, ওই দিন আমি কি বলে চিৎকার করব আমি জানি না। ওই দিন আমি আপনাকে একটা নজর দেখার জন্য আমি পাগল হয়ে যাব। আল্লাহু আকবার। ওই দিন আমি আপনাকে দেখার জন্য, একটা নজরে দেখার জন্য আমি পাগল হয়ে যাব। ও স্বামী, ও পয়গম্বর, আজকে আপনি আমাকে কথা দেন, কালকে কিয়ামতের ময়দানে আপনি আমাকে একটু খোঁজ করে আপনার পাশে আমাকে জায়গা দিবেন কিনা। আমার নবী ডেকে বললেন, আয়েশা, না না না, এভাবে কাঁদিও না, এভাবে কাঁদিও না, আমি সহ্য করতে পারি নাই। আমি নবী কথা দিলাম গো আয়েশা, তোমাকে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শোনো, মা বোনেরা শোনো গো, কেন স্বামীর সাথে খারাপ আচরণ করো? কেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করো? কেন শ্বশুরের সাথে খারাপ আচরণ করো? শাশুড়ির সাথে কেন খারাপ আচরণ করো? এগুলো করবা না গো মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কেমন পাগল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা জান্নাতুল বাকির মধ্যে আছে। এখনো যারা হজ করতে যায় জান্নাতুল বাকির মধ্যে যায়। আমার নবী বলেন, কেউ যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া ধ্যান করিয়া দাঁড়াইয়া থাকে, মনে হয় তার কাছে মনে হয় কবরের মধ্যে থাকিয়া আয়েশা স্বামী স্বামী বলে চিৎকার করে। আল্লাহু আকবার। এজন্য মা বোনেরা, হয়তো আমি এই এলাকায় নতুন আলোচনা করার জন্য আসলাম, পায়ে হাত রেখে বলে গেলাম, হাত জোর করে বলে গেলাম, স্বামী দুনিয়ার জমিনে সবচেয়ে মূল্যবান সম্পদ, স্বামী দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সম্পদ। তার সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না, কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আমার নবীর জামানায় একজন মা স্বপ্নে দেখলেন তার মেয়ের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। মা স্বপ্নে দেখলেন তার কবরের মধ্যে, মেয়ের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। মেয়ে ডাক দিয়ে তার মাকে বলে, স্বপ্নে, মা তুমি তো এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছো গো মা, তুমি আমার স্বামীকে সালাম দিবা। আমি আমার স্বামীর অন্তরে আঘাত দিয়ে আমি কথা বলতাম, আমি আমার স্বামীর মনের মধ্যে ব্যথা দিয়ে আমি কথা বলতাম। আমি কবরের মধ্যে আজকে আর আযাব গজবে আমি সইতে পারি নাই। তুমি আমার স্বামীকে সালাম দিও আর আমাকে ক্ষমা করে দিতে বললাম। মা ঘুম থেকে উঠিয়া দৌড় দিয়ে আমার নবীর কাছে চলে গেলেন, গিয়া বললেন, পয়গম্বর, আমি আজকে স্বপ্নে দেখলাম আমার মেয়ের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার মেয়ের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার মেয়ে আমার জামাইয়ের অন্তরে আঘাত দিয়ে কথা বলতাম, মনের মধ্যে ব্যথা দিয়ে কথা বলতাম। আপনি ওই যুবককে একটু ডাক দিয়ে আনেন। আমার নবীরা বললেন, তুমি তোমার জামাইকে আমার কাছে নিয়ে আসো। মহিলা চলে গেলেন, তার জামাইকে আমার নবীর সামনে নিয়ে গেলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার বিবি কি তোমাকে মনের আঘাত দিয়ে কথা বলতো? তোমার বিবি কি তোমার অন্তরে আঘাত দিয়ে কথা বলতো? যুবক ডাকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব সময় মনে আঘাত দিয়ে কথা বলতাম, সব সময় মনের মধ্যে ব্যথা দিয়ে কথা বলতাম। আমার নবী ডেকে বললেন, তুমি কি তোমার বিবিকে ক্ষমা করো নাই? তুমি কি তোমার বিবিকে মাফ করো নাই? যুবক ডাকটা বললেন, না,
আমি আমার বিবিকে ক্ষমা করি নাই। আমার নবী ডেকে বললেন, যুবক, তুমি তো তোমার বিবিকে ভুলে গেছ, কিন্তু তোমার বিবি তো তোমাকে ভুলে নাই। তোমার বিবি তোমাকে সালাম দিয়েছে, সালাম গ্রহণ করো। যুবক ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম গ্রহণ করলাম, আপনি আমাকে কিসের জন্য ডাকলেন আমি জানতে চাই। আল্লাহু আকবার বলেন না। আপনি আমাকে কিসের জন্য ডাকলেন আমি জানতে চাই। ঠিক আছে, আপনি আমার বিবি আমাকে কেন ডাকলেন আমি জানতে চাই। আমার নবী ডাকদা বললেন, তুমি পারলে তোমার বিবিকে ক্ষমা করে দাও। তোমার বিবি কবরের মধ্যে আযাবের অবস্থায় আছে, খুব খারাপ অবস্থায় আছে, তোমার বিবিকে মাফ করে দাও। যুবক ডাকদা বলো, পয়গম্বর, আমি এমন হইলে ক্ষমা করতে পারি, একটি শর্ত যদি আপনি আমার সাথে বলেন, একটি শর্ত যদি আপনি মানেন। আমার নবী ডাকদা বললেন, যুবক, তোমার শর্তটা আমি শুনতে চাই। যুবক ডাকদা বলল, কাল কিয়ামতের ময়দানে যদি হাসরের ময়দানটা কায়েম হয়ে যায়, আমি যদি বিপদে পড়ে যাই, আমার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে কিনা? সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনো, আমার নবীর কাজ হলো কিভাবে তাদেরকে জান্নাত দিবে, আযাব থেকে কিভাবে বাঁচাবে, ঠিক কি না? আমার নবী ডাকদা বললেন, যুবক, ওয়াদা করলাম, তুমি এখন ক্ষমা করে দাও। কাল কিয়ামতের ময়দানে তুমি যদি বিপদে পড়ে যাও, আমি নবী বললাম তোমাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আকরামুত বুদ ফখরুল আউয়ালিন, শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারা হ্যায় জামিন। আল্লাহু আকবার। এজন্য লক্ষ্য করে শোনো মা বোনেরা, পৃথিবীর জমিনের ভিতরে স্বামীর সাথে বেয়াদবি করবা, স্বামীর সাথে বেয়াদবি করার পরে তোমার সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। তুমি কি চিন্তা করেছো, স্বামী ডাক দিলে নফল নামাজের নিয়তও যদি তুমি বাঁধো, স্বামী ডাক দিলে নিয়ত ছেড়ে দেওয়া জায়েজ? সুবহানাল্লাহ। স্বামী যদি তোমাকে নফল নামাজের নিয়ত বাঁধার পরে তোমাকে ডাক দেয়, তুমি যদি বলো ওই নফল নামাজের নিয়ত ছেড়ে দেওয়া জায়েজ। ও মুসলমান, ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, যেই স্বামীর ডাকে নামাজের নিয়ত ছেড়ে দেওয়া জায়েজ, তুমি কেমন করে তার সাথে খারাপ আচরণ করো, কেমন করে তার সাথে খারাপ ব্যবহার করো। সব নারীদের একটাই ডায়লগ, একটা কমন ডায়লগ আছে, এটা সবাই জানি, আমরা সবাই এই কথাটা জানি, আমি দেখে তোমার বাদ খেয়ে গেলাম, ঠিক কিনা? আসলে একটু চিন্তা করে দেখো, এবিডের যদি আঙ্গ কাছে বিয়ে না হইতো, এবিডের বিয়ে হইতো না, ঠিক কিনা? কিন্তু এবিডি ডায়লগ মানে, আরে মুসলমান, মা বোনেরা, লক্ষ্য করে শোনো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবা, মা বোনেরা, যদি আলোচনা বুঝে থাকো, যদি আলোচনা তোমার অন্তরে গাঁথিয়া থাকো, কান দিয়ে যদি শুনে থাকো, আজকে থেকে ওয়াদা করে নাও, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবা, স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবো না। রাজি আছো? আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলছে আমিন। মাহফিলের কমিটির পক্ষ থেকে কিছু বলা হয়েছে, সন্তানের প্রতি পিতামাতার কি হক, সন্তানের প্রতি পিতামাতার কি হক। সন্তান এর জন্য পিতামাতা হলো তাদের জান্নাত এবং জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করে কবরে যাইতে পারো, তোমার জন্য জান্নাত। আর পিতামাতাকে অসন্তুষ্ট করে যদি তুমি কবরে যাও, তোমার জন্য জাহান্নাম অবতারিত। জোরে বলি নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এই আয়াতে আমার আল্লাহ তাআলা দুটি কথা বললেন। প্রথম বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? ইবাদত হবে কার? আরো জবান খুলে বলুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে পাঠালাম একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, জিন পাঠালাম আমার আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। তারপর আল্লাহর ইবাদতটা করব। এটা কেন ইবাদত করব? কেন ইবাদত করার মানেটা কি? আমার আল্লাহ তাআলা আমাকে জীবন দান করলেন, আমার আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা বলেন হায়াত মওত সবকিছু তার মালিক। কথা বলেন না কে? আমার আল্লাহ বলেন আমি তোমাকে জীবন দান করলাম, এজন্য আমি আমার ইবাদত করার কথা বললাম। আমি তোমাকে সুন্দর একটা জীবন দান করলাম, এজন্য তোমাকে আমার ইবাদত করার কথা বললাম। আমি তোমাকে সুন্দর করে বানালাম, এজন্য আমার ইবাদতের কথা বললাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি তোমার শরীরের দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও। আমি কত সুন্দর করে আমি তোমাকে বানালাম, কত মজবুত সহকারে আমি তোমাকে বানালাম। আমি দুইটা হাত তোমাকে আমি দান করলাম, আমি দুইটা পা আমি তোমাকে দান করলাম, আমি দুইটা চক্ষু আমি তোমাকে দান করলাম। আল্লাহু আকবার। হাত কত বড় সম্পদ ও বান্দারা বোঝো নাই। চোখ কত বড় সম্পদ বান্দা বোঝো নাই। পা কত বড় সম্পদ বোঝো নাই। যেই বান্দার দুইটা হাত নাই ওই বান্দাকে জিজ্ঞাসা করে দেখো হাত কত বড় সম্পদ। যেই বান্দার পা নাই ওই বান্দাকে জিজ্ঞাসা করে দেখো পা কত বড় সম্পদ। যেই বান্দার চক্ষু নাই ওই বান্দাকে জিজ্ঞাসা করে দেখো চক্ষুটা কত বড় সম্পদ। আমি আল্লাহ এজন্যই তোমাকে বললাম আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না, কারণ আমি তোমাকে সুন্দর একটা জীবন দান করলাম। সুবহানাল্লাহ। তারপরে 2 নাম্বার পয়েন্ট হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কথা, আমার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। কেন? এটার মূল কারণটা কি? কেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, কেন সুন্দর ব্যবহার করবা? লক্ষ্য করে শোনো। তুমি অতীতের দিকে তাকাও। তোমার জন্য তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার জন্য কত পরিশ্রম করেছে রে যুবক। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখন ইচ্ছা করলেও তোমার মা পেট ভরে খানা খাইতে পারে নাই, ইচ্ছা করলেও তোমার মা ইচ্ছা করলেও ঘুমাইতে পারে নাই, মনটা চাইলেও কোথাও বেড়াইতে যাইতে পারে নাই। ও সন্তান, আজকে কেন মায়ের সাথে বেয়াদবি করো, কেন বাবার সাথে বেয়াদবি করো? তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে মন মতন খানা খাইতে পারে না, ইচ্ছা মতন খানা খাইতে পারে নাই। ও সন্তান, যখন একসাথে সবাই খানা খাইতে বসেছে, তোমার মা যখন খানার প্লেটটা সামনে নিয়েছে, খানা যখন শুরু করে দিয়েছে, তখন তুমি সন্তান হইয়া মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে উত্তোলন করিয়া মায়ের কলিজার মধ্যে লাগতে দিয়েছ। তোমার মা ব্যথা সহ্য করতে পারে নাই, তোমার মা ব্যথা সহ্য করতে পারে নাই। তখন তোমার মা প্লেটটাকে একটা সাইড করে দিয়েছে, খানাটা বন্ধ করে দিয়েছে। অন্যান্য মহিলারা জিজ্ঞাসা করে, ও মা আপনি কেন খানা খান নাই, ও মা আপনি কেন খানা খান নাই? মা ডাকতে বলে, পাড়ার মহিলারা শুনো শুনো, আমার সন্তান গর্ভে থাকি আমাকে কলিজায় লাগতে দিয়েছে, আমি ব্যথা সহ্য করতে পারি
নাই, আমি ব্যথা টিকতে পারি নাই, এই জন্য খানা আমি বন্ধ করে দিয়েছি। ও মা বোনেরা, ও যুবক সন্তানেরা, ও ছেলেরা, শোনো, মাকে কষ্ট দিও না। তুমি যখন গর্ভে ধারণ ছিলা, যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, যখন তুমি দুনিয়ার জমিনে আগমন করছো, কত কষ্ট পেয়েছে তোমার মা, কত কষ্ট পেয়েছে তোমার মা, কত কলস রক্ত জমিনে পড়েছে তোমার মায়ের, একটু কি খেয়াল করো নাই? একটু কি লক্ষ্য করো নাই? তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করবা, তখন তোমার মা তোমার বাবাকে ডাক দিয়া বলেন, বসেন, তখন তোমার মা তোমাকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী আমার, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক দায়িত্ব ছিল তোমার প্রতি, আমি দায়িত্ব পালন করতে পারি নাই, আমি তোমার হক আদায় করতে পারি নাই। আমার মন সাক্ষী দেয়, স্বামী আমার, এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করতে যাইয়া হয়তো আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। আল্লাহু আকবার। আমি দুনিয়ার জমিনে আর বাঁচবো না, আমি দুনিয়ার জমিনে আর থাকবো না, হয়তো আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। ও যুবক সন্তান, ও ছেলেরা, শোনো শোনো শোনো, আজকে কেন তুমি বলো 10 দিন খাওয়াই আর মাকে খাওয়াইবা না, 15 দিন খাওয়াই আর মাকে খাওয়াইবা না, 20 দিন খাওয়াই আর মাকে খাওয়াইবা না, 10 দিন খাওয়াইয়া বলো, ও মা, আমার ঘরের খানা শেষ, তুমি অন্য ঘরের ছেলে চলে যাও, তুমি অন্য ঘরের মধ্যে চলে যাও, অন্য ছেলে তোমাকে খাওয়াবে, আমি 15 দিন খাওয়াইয়া আর খাওয়াইবো না, অন্য ছেলের ঘরে চলে যাও। ও যুবক পায়ে হাত রেখে বলবো, রে বাবা, তুমি কিভাবে খানাটা বন্টন করে দিলা? মা ডাক দিয়া বলেন, ও সন্তান, কিভাবে খানাটা আজকে বন্টন করে দিলি? তুই বলো 10 দিন খাওয়াইয়া আর আমাকে খাওয়াইবা না, 15 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না। ও সন্তান, শোনো শোনো, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন আমি তোমাকে গর্ভে ধারণ করলাম, আমি মা খানা খাইতে পারি নাই, আমি মা ইচ্ছা মতন ঘুমাইতেও পারি নাই, আমি মা মন মতন কোথাও যাইতেও পারি নাই, আমি তো এই কষ্টের বন্টন পৃথিবীর জমিনে কাউকে বন্টন করে দেই নাই, ঠিক কিনা? আমি তো এই কষ্টের বন্টন পৃথিবীর জমিনে আমি কাউকে দেই নাই। আজকে তুমি কিভাবে বলো 10 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না? আজকে কিভাবে বলো 15 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না? আজকে কিভাবে বলো 20 দিন খাওয়াইয়া আমাকে খাওয়াইবা না? শুধু কি তাই নাই রে সন্তান, শুধু এতটুকুই তো পরিশ্রম আমি করি নাই, আমি তোমাকে দুনিয়ার জমিনে আসতে গিয়া আনতে গিয়া আমি কত কলস রক্ত এই জমিনের মধ্যে আমি ঢাললাম, একমাত্র আমার মালিক জানে আর আমি জানি। ও যুবক সন্তান, শোনো শোনো, শুধু এটাই তো না, একদিন নয়, 2 দিন নয়, 2 বছর যাবত তোমার মায়ের বুকের দুধ পান করাইয়া তোমার জীবন তোমাকে তোমার মা বাঁচিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, আজকে বৈজ্ঞানিক সাক্ষী দেয়, আজকে বৈজ্ঞানিক স্বীকার করে নেয়, মা থেকে যদি আমরা দৈনিক 1 পোয়া দুধ খাই, তাহলে 2 বছরের ভিতরে ৭৬,০০০ মন মায়ের বুক থেকে আমরা দুধ পান করেছি। আল্লাহু আকবার। ও সন্তান, আজকে বলো 10 দিন খাওয়াই আর খাওয়াইবা না, 15 দিন খাওয়াই আর খাওয়াইবা না, আমি 2 বছর দুধ পান করাইয়া তোমাকে আমি বাঁচালাম। শুধু কি তাই নয়, পাড়ার লোকেরা, ঘরের লোকেরা সবাই ঘুমায়, একদিন নয়, 2 দিন নয়, 4-5 বছর আমি তোমাকে পরসা পায়খানা পরিষ্কার করে তোমাকে আমি লালন পালন করলাম। ও যুবক শোনো শোনো শোনো, ও যুবক ভাইয়েরা শোনো, ওয়াদা করে না, মা যতদিন আছে রে, বাবা যতদিন আছে রে, এই মায়ের কলিজায় আঘাত দেব না, বাবার কলিজায় আঘাত দেব না। আমার নবী বলেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। 1 নাম্বার হলো যে বারবার আল্লাহর সাথে শিরিক করে, 2 নাম্বার হলো যেই সন্তান পিতামাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার হলো যেই সন্তান দায়ুস, যেই মহিলা, যেই পুরুষ দায়ুস, বেপরদা নারী, বেপরদা পুরুষ আর বেপরদা নারী, এই 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। একবারে সংক্ষিপ্ত আকারে বলছি, মায়ের দোয়া যখন আপনি পাবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সাহাবীদের সাথে, নবীদের সাথে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করছি বাবারা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাবে একজন কসাই। কি এই কথা বলেন, কি কসাই? কাকে চিনেন? গোশত বিক্রেতা। যারা গোশত বিক্রি করে তাদেরকে বলা হয় কসাই। আমার আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, হে মালিক, আমার সাথে জান্নাতে থাকবে এই বন্ধুটা কি এখন দুনিয়ার জমিনে আছে? এই বন্ধুটা কি দুনিয়ার জমিনে এখন পাওয়া যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি দামেস্কের শহরে যাও, আলী বিন মুআফিক নামে একজন গোশত বিক্রেতা, তিনি তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, দুনিয়ায় থাকতে জান্নাতের বন্ধু পেয়ে যাবে। খানা ছেড়ে দিলেন, ঘুম ছেড়ে দিলেন, ওই কসাইয়ের সাথে সাক্ষাতের জন্য দৌড়ায়। দামেস্কের শহরে চলে গেলেন, যাইয়া দেখলেন গোশত বিক্রেতা কালো একজন লোক, চেহারাটা একবারে বিশ্রী, চেহারাটা চেহারা নয়, একবারে বিশ্রী। তিনি কি করলেন? সারাদিন গোশত বিক্রি করলেন, বিকালবেলা কয়েকটা টুকরা তার ব্যাগের মধ্যে নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নমুনাগুলো পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখেন। সুবহানাল্লাহ পড়েন না? তখন ব্যাগের মধ্যে কয়েকটা টুকরা নিয়ে বিকালবেলা বাড়িতে চলে গেলেন, নিজের হাতে গোশতগুলো রান্না করলেন, ভুনা করলেন। রান্না করিয়া ভুনা করিয়া তার মাকে তার নিজের হাতের মুখের মধ্যে তুলে দিলেন। রুটি বানাইয়া তার মাকে রুটি বানাইয়া রুটি খাওয়ালেন। গোশত খাওয়ানোর পর, রুটি খাওয়ানোর পর তার মায়ের কাপড় চোপড় গুলো ধুয়ে দিলেন। মা দুইটা হাত উপরের দিকে উঠাইয়া ঠোঁট নেড়ে নেড়ে কি জানি বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবগুলো নিজের চোখে দেখলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও কসাই, এই লোকটাকে, এই বৃদ্ধ মহিলাটাকে জানতে চাই। সুবহানাল্লাহ পড়েন একবার। এই বৃদ্ধ মহিলাটা কে জানতে চাই। কসাই ডাক দিয়ে বলেন, হুজুর, এটা তো আর কেউ না, এটা হলেন আমার গর্ভধারিণী মা। আমি সারাদিন গোশত বিক্রি করি, আমি খুব গরিব মানুষ, আমি আমার মায়ের সেবা যত্ন ঠিক মতো করতে পারি নাই, আমি আমার মায়ের সাথে সুন্দর অনেক সময় দিতে পারি নাই, আমি খুব গরিব মানুষ, সারাদিন আমি গোশত বিক্রি করি, আমি মায়ের সেবা ঠিক মতো করতে পারি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও কসাই, তুমি যখন তোমার মাকে গোশতগুলো খাওয়াইলা, রুটি যখন তোমার মায়ের মুখে তুলে দিলাম, মুখটা যখন তুমি মুছে দিলাম, তোমার মা দুইটা হাত উপরের দিকে উঠাইয়া কি যেন বললেন। কসাই ডাক দিয়া বললেন, হুজুর, আপনি শুনলে আর সহ্য হয়ে যাবেন, এটা আমার মায়ের একটা অভ্যাস হয়ে গেছে। আমি যখন আমার মাকে খাওয়াই, আমি যখন আমার মায়ের কাপড় চোপড় গুলো যখন ধুই দেই, তখন আমার মা আমার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে, মালিক, আমার এই সন্তানকে এই জামানার নবী মুসার সাথে জান্নাত দিয়া দিও। আল্লাহু আকবার। কসাই ডাক দিয়া বললেন, হুজুর, আমার কি এমন কপাল হবে? মুসা হলেন আমাদের নবী, কিয়ামতের দিন তার শাফায়াত আমরা বিশ্বাস করি, মুসা নবীর সাথে আমার কি জান্নাত হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, কসাই শোনো শোনো, তোমার মায়ের দোয়া আল্লাহর সাথে কবুল হয়ে গেছে, তুমি এখন যার সাথে কথা বলতেছো আমি হইলাম আল্লাহর নবী মুসা। আল্লাহু আকবার। তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। এজন্য দুনিয়ার মুসলমান, ও মা বোনেরা, ও যুবক ভাইরা, আজকে ওয়াদা করে নাও, আজকে বলে যাও, কুমিল্লার জমিনের সন্তানেরা, ও গোপালপুরের সন্তানেরা, আজকে ওয়াদা করে নাও, জীবনে যতদিন বেঁচে থাকবা মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, বড়দের সাথে বেয়াদবি করবা না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে
আজকের বিষয়ের উপরে যতটুকুই কথা বলেছি